আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ। এক বন্ধু প্রশ্ন করেছেন, প্রায়ই জিনদের দুষ্টামি সম্মুখীন হতে হয় লোকদেরকে। এই জিনদের দুষ্টামি থেকে আমরা কিভাবে রক্ষা পেতে পারি, এর জন্য কিছু বলবেন ভাইরা। এর জন্য আপনারা 5 ওয়াক্ত নামাজের পর 4 কুল পাঠ করে হাতে দম দিবেন। অতঃপর এই হাতটা মাথা থেকে আরম্ভ করে যতদূর পর্যন্ত হাত পৌঁছায় আপনারা এইভাবে মুছে নেবেন। ইনশাআল্লাহ আপনাদেরকে এই জিনেরা কোনোরূপ ক্ষতি করতে পারবে না। দ্বিতীয় প্রশ্ন, বাড়িতে মাঝে মাঝেই ঝগড়া হয়ে যায়, এর জন্য বাঁচার উপায় কি? ভাইয়েরা, এর জন্য বাঁচার উপায় হচ্ছে নিজেদের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসার সহিত বসবাস করতে হবে এবং সহনশীলতা ধৈর্য শিক্ষা করতে হবে। কোনো সদস্য যদি ভুল করে সেটা ক্ষমার দৃষ্টিতে দেখতে হবে। কোনো ব্যক্তি যদি কোনো সময় রাগ করে তাহলে দ্বিতীয় ব্যক্তির কর্তব্য হবে যে এখন যেহেতু তার গায়ে আগুন লেগেছে, রাগ হচ্ছে একটা আগুনের মতো, আগুন লেগেছে, আমি যদি এই আগুনকে বাড়িয়ে দেই, আমি রাগ করে, তাহলে সেটা উচিত হবে না, বরং আগুনকে নিভাবার জন্য চেষ্টা করতে হবে। কাজে আমি রাগ করতে পারবো না, আমি যত নিচু হতে পারি ততই ভালো এবং আমি এই আগুনটা নির্বাপিত করার জন্য চেষ্টা করব। এটা হচ্ছে নিজের ঘরে মিলা প্রীতির সহিত থাকার ব্যবস্থা। 3 নম্বর প্রশ্ন, ওযু করার সময় যদি মেসাক না থাকে তাহলে আমরা হাতের আঙ্গুল দিয়ে দাঁত পরিষ্কার করি, এটাতে কি মেসওয়াকের সওয়াব পাওয়া যাবে? ভাইরা, এটাতেও আপনি দন্ত মাঞ্জনের সওয়াব পাবেন, কিন্তু মেসাক করাতে যে সওয়াব সেই সওয়াব হবে না, কিন্তু সওয়াব হবে একটু কম হবে। কারণ মেসাক করলে একসাথে দন্ত মাঞ্জনের যেটা সুন্নত সেইটাও আদায় হয়, আবার মেসাক যে একটা স্বতন্ত্র সুন্নত সেটা আদায় হয়ে যায়। 3 নম্বর প্রশ্ন, কিয়ামতের দিন আল্লাহ ব্যতীত সবকিছু ধ্বংস হয়ে যাবে, তাহলে কি জান্নাত জাহান্নামও ধ্বংস হয়ে যাবে? উত্তর, সব বলতে সর্বদা সবকে বোঝায় না। সব যেটা বলা হয় এটাকে 2 ধরনের সব রয়েছে। একটাকে বলা হয় ইস্তেগরাকে ইজাফি, একটাকে বলা হয় ইস্তেগরাকে হকিকি। অর্থাৎ একটা হচ্ছে যে সবের ভিতরে সব কিছু অন্তর্ভুক্ত থাকে, একটাও তার বাইরে থাকে না। আর কিছু সব রয়েছে এরকম যে অধিকাংশ বস্তু তার ভিতরে রয়েছে, সেই হিসাবে সেটাকেও সব বলা হয়। অথবা কর্মস্থল বা উদ্দেশ্য যে জায়গা, সেই জায়গার সব কিছু ভিতরে রয়েছে, সেই জন্য সেখানে সব বলা হয়। যেমন আমরা বলি সমস্ত লোক একদিন মরে যাবে, তার মানে হচ্ছে যে কোনো মানুষই বেঁচে থাকবে না, সকল লোকই মরে যাবে। আবার আমরা বলে থাকি সব লোকেই খেয়েছে, এখানে সব বলতে কিন্তু দুনিয়ার সব নয়। আমরা যে ক্ষেত্র সম্পর্কে আলোচনা করছি সেই ক্ষেত্রের সব লোক খেয়েছে, এটা উদ্দেশ্য হবে। ঠিক তেমন কোনো সময় কিছু বস্তু এর এই সব শব্দের অন্তর্ভুক্ত থাকে না। কাজেই বলা হয়েছে যে আল্লাহ ব্যতীত সব কিছুই ধ্বংস হবে, অর্থাৎ দুনিয়ার অধিকাংশ বস্তু ধ্বংস হবে, 2-4টি বস্তু ধ্বংস হবে না। উলামায়ে কেরাম বলেছেন যে আল্লাহ ছাড়া আরো 8টি বস্তু ধ্বংস হবে না, তার মধ্যে 2টি হচ্ছে জান্নাত ও জাহান্নাম। তাহলে আমরা বুঝলাম যে সব বস্তু ধ্বংস হবে অর্থ এটা নয় যে কোনো কিছুই অবশিষ্ট থাকবে না, কারণ জান্নাত জাহান্নাম ধ্বংস হওয়ার জন্য সৃষ্টি হয়নি। ঠিক তেমন মানুষের আত্মাও ধ্বংস হবে না, আত্মা ধ্বংস হওয়ার জন্য সৃষ্টি হয়নি।
4 নম্বর প্রশ্ন, নিফাক শব্দের অর্থ কি এবং তার ধরন কেমন? বন্ধুগণ, মনে রাখবেন, নিফাক শব্দের অর্থ হচ্ছে যে প্রকাশ্যে তো মুসলমান হিসাবে নিজেকে প্রকাশ করে, কিন্তু ভিতরে ভিতরে সে ব্যক্তি অমুসলিম হিসাবেই থাকে। এই কার্যকলাপকে নিফাক বলা হয়, আর উক্ত ব্যক্তিকে মুনাফিক বলা হয়। তবে নিফাক দুই প্রকার, একটা হচ্ছে নিফাকে আমলি, একটা হচ্ছে নিফাকে ইমানি। আমি যেটা তারিফ করলাম সেটা হচ্ছে নিফাকে ইমানি, আর একটা হচ্ছে নিফাকে আমলি। নিফাকে আমলি বলা হয় আসলে লোকটা নিফাক না, মুনাফিক না, লোকটা আসলে মুমিন, কিন্তু তার কার্যকলাপটার মধ্যে নিফাক দেখা যায়। যেমন ভিতরে এক ধরনের তার আচরণ আর বাইরে আরেক ধরনের আচরণ, এটাকেও নিফাক বলা হয়, নিফাকে আমলি। হাদিস শরীফে নিফাকে আমলি কয়েকটি বস্তুকে বলা হয়েছে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 4টি বস্তু মুনাফিকের অভ্যাস, 4টি। এক হাদিসে এসেছে 3টি বস্তু। যাই হোক, এখানে 3টি বা 4টিকে সীমিত করা উদ্দেশ্য নয়, অর্থাৎ মুনাফিকদের যে সমস্ত আচরণ ও যে সমস্ত অভ্যাস, তার মধ্যে হতে এই কয়েকটিও মুনাফিকদেরই আচরণ। যেমন যখন তার নিকটে কোনো বস্তুকে আমানত রাখা যায় তখন সে সেটাকে খেয়ানত করে বসে। যখন সে কথা বলে মিথ্যা বলে। যখন সে কোনো মানুষের সাথে বহস করে তখন অশ্লীল ভাষা ব্যবহার করে। এই সব হচ্ছে কি নেফাকের আলামত। তাহলে আমরা বুঝলাম যে নেফাকের অনেক আলামত রয়েছে। কোনো হাদিসে 3টি, কোনো হাদিসে 4টি, এইভাবে উল্লেখ করা হয়েছে। এসব হচ্ছে নেফাকের আলামত। 6 নম্বর প্রশ্ন, ফাজাইলে আমল পড়া যাবে কি না? কারণ ফাজাইলে আমলের অনুবাদ করেছে মৌলানা সাদ সাহেব। উত্তর, ফাজাইলে আমল পড়া যাবে। কেন পড়া যাবে? যে ফাজাইল আমলের মধ্যে কোনো আপত্তি নেই, ধর্মীয় দৃষ্টিতে, উলামাদের দৃষ্টিতে কোনো আপত্তি নেই। অবশ্য এক শ্রেণীর আলেমরা কিছু আপত্তি করে থাকে, কিন্তু তাদের আপত্তি গ্রহণযোগ্য নয়। আর এর অনুবাদ যেই করুক না কেন, এর অনুবাদ যেটা, সেটা তো বাংলাদেশের মৌলানা সাখাওয়াতুল্লাহ সাহেব করেছেন, তিনিও আমাদেরই লোক। কাজে এর অনুবাদের মধ্যেও কোনো আপত্তি নেই, এই কিতাবটা পড়া যায়। 7 নম্বর প্রশ্ন, বাবার জানাজা, মার জানাজা যদি ছেলে পড়ায় তাহলে কি কোনো ফজিলত আছে? ছেলের অন্তর বিশেষ করে আহত হয়, ছেলে বিশেষ আন্তরিকতার সহিত মাতা পিতার জানাজা করে, সেই হিসাবে কিছু ফজিলত তো আছেই। কিন্তু আমাদের লোকদের মধ্যে যে প্রচার রয়েছে যে ছেলে জানাজা পড়লে মাতা পিতার মাফ হয়ে যায়, এটা ভুল কথা। মাফ হয় না। কি হয় তাহলে? সেটা তার আমলের উপর নির্ভর করবে এবং নামাজের জনসংখ্যার উপর নির্ভর করে এবং আকুতির উপর নির্ভর করে। কাজে প্রত্যেকেরই যে একই অবস্থা হবে তা হয় না। তবে কিছু না কিছু ফজিলত তো আছেই, কিন্তু এই ফজিলতের জন্য আমরা শরীয়ত বিরোধী পদক্ষেপ করতে পারবো না। কারণ ছেলের আগেও কিছু লোকের হক রয়েছে জানাজার, তাদের বিদ্যমান থাকা অবস্থায় ছেলেকে জানাজা পড়ার জন্য এগিয়ে দেওয়াটা ঠিক নয়। যেমন মুসলিম বাদশা যদি থাকে বা মুসলিম যদি নেতা থাকে, মুসলিম দেশের বাদশা বা কাজী সাহেব যদি থাকে, তাহলে তারাই বেশি হকদার। তবে জামে মসজিদের ইমাম, মহল্লা মসজিদের ইমাম এবং ছেলে বা পিতা এরা একই স্তরের। তখন আপনি জামে মসজিদের ইমামকে দিবেন। জামে মসজিদের ইমাম যদি না থাকে,
মহল্লা মসজিদের ইমামেও পড়াতে পারে, আর ইচ্ছা করলে আপনার ছেলেও পড়াতে পারে। আশা রাখি আপনারা প্রশ্নগুলোর উত্তর পেয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার ও আমল করবার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।